গৌরী পূজা অনুষ্ঠিত হলো ধুমধাম সহকারে। আজ পূর্ব বর্ধমান জেলা মেমারি থানা 2 নম্বর ব্লকের মণ্ডল গ্রাম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মণ্ডল গ্রামে ধুমধাম সহকারে অনুষ্ঠিত হলো মা জগৎ গৌরী পূজা। স্থানীয় সূত্রে জানা যায়, মণ্ডল গ্রামের মা জগৎ গৌরী ঐতিহ্যবাহী বহুদিন ধরে হয়ে আসছে এই পুজো। রীতিনীতি মেনে এই পুজো অনুষ্ঠান হচ্ছে। এই পুজোকে ঘিরে মেলাও বসেছে। এই পুজোয় ছাগ বলি হয় বলে জানা গেছে। সেই সঙ্গে এই পুজোকে ঘিরে ওই এলাকার সকল মানুষ আনন্দে মেতে উঠেছেন বলে জানা যায়। সব খবর সবার আগে, মানুষের সাথে, মানুষের পাশে। মেমারি মণ্ডল গ্রাম থেকে রিপোর্ট শ্যামসুন্দর ঘোষ, MBS নিউজ। এই আজকে জগৎ গৌরীর পুজো কোথায়? এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মণ্ডল গ্রাম। হ্যাঁ, মণ্ডল গ্রামে মা জগৎ গৌরীর পুজো হচ্ছে। এটা শত শত বছর ধরে হয়ে আসছে। এখানে মণ্ডল গ্রামের অধিষ্ঠাত্রী দেবী মা জগৎ গৌরী মহাসমারোহেতে আজকে পুজো হচ্ছে আষাঢ় মাসের প্রথম পঞ্চমীতে। আচ্ছা, এই মাকে কোথা থেকে পাওয়া গিয়েছিল, উদ্ধার করা? কথিত আছে যে এই মণ্ডল গ্রাম বিশের পাড়ের কাছে একটা বিশে পুকুর বলে পুকুর আছে। সেই পুকুরে জালেতে মা উঠেছিলেন এবং মা স্বপ্ন দিয়েছিলেন এখানকার কিছু বিশিষ্ট মানুষ এবং ব্রাহ্মণদের যে আমি এখানকার যে মহাদেবের মন্দির ছিল সেই মন্দিরে মাকে পুজো করবার জন্য সেই মন্দির। এই মন্দিরই আজকে বহু বছর ধরে পুজো হচ্ছে। এই মা কি বাম নেওয়া যায় নাকি পুজো হতে? হ্যাঁ, এই মা আজকে মায়ের যে পুজো আছে সেটা হচ্ছে ঘাট পুজো বলা হয়। ঘাটে মাকে স্নান করতে নিয়ে যাওয়া হয়। কাল অধিবাস হয়েছে। আগামীকাল মা যাবে বামুনিয়া গ্রামে অ্যাকচুয়ালি লৌকিক প্রথা অনুযায়ী বিবাহ করতে। ওখানকার যে মণি দেবতা বলে একজন আছেন তার সাথে বিবাহ করতে, সেই জন্য বামুনিয়া যায়। এখানে 12 মাস নিত্য সেবা হয়? হ্যাঁ, 12 মাস নিত্য সেবা হয় এবং মায়ের বেশ আচরণ মেনেই সব কিছু মেনে প্রচুর শাক টাক বলি হয়। হ্যাঁ, এই আজকে এই ঘাট পুজোতে যখন মা স্নান করে উঠবে তারপর থেকে প্রচুর পরিমাণে বলি হয়। তোমার নামটা বলো। আমার নাম রাহুল মুখার্জি। এই মন্দিরের পুরোহিতের সেবাই। ভগ্ন মূর্তিটাকে সারিয়ে দিয়েছিলেন, আর ওই সব পুরনো যে ওই মূর্তির অনুকরণ করে এটা নয়াপাল এর বোন কুন্দ্রা, ওর বোন এটা প্রতিষ্ঠা করে কুন্দ্রা দেবীর প্রতিষ্ঠা। সেই মূর্তিটাই এখন পুজো হয়, পূজিত হন। হ্যাঁ। ইনি এই ঠাকুর কি প্রতি পাড়ায় পাড়ায় ঘোরে? হ্যাঁ, গ্রামে গ্রামে এই আষাঢ়ের পুজোর পর থেকে প্রতি যে কেউ মানত করে গ্রাম প্রদক্ষিণ করায় এবং প্রচুর ডাক ঢোল লাইট যেমন হয় প্রসেশন করে ঠাকুর মা গ্রাম প্রদক্ষিণ করে এবং এটা শেষ হয় মহালয়ার আগে। আচ্ছা, আর বেরোবে না। আর বামুনিয়া যায় কি করতে হবে? বামুনিয়া পুজোর পর দিন কালকে যাবে। ওখানে বামুনিয়া ওই মহাদেব আছে, ওখানে মণিরাজ, ওখানে যাবে। ওখানে একটা দুটো গ্রামের একটা মেলবন্ধন হয়। সেখানে আর কি আমাদের কনে তোমাদের বর, কানা কনে, ওরা বলি তোমাদের কানা কনে, তোমাদের বললে গোদাবর, কানা কনে গোদাবর, বিয়ে হলো না ঘর চল। আচ্ছা, এরকম একটা ছড়া খেটে ঠাকুর তুলে নিয়ে আসে এবং আসার সময় প্রচুর কাঁটা বলি হয়। ভক্তবৃন্দ, প্রচুর আত্মীয় স্বজন আছে, মেলাও বসে, প্রচুর মেলাও বসে। যাত্রা থিয়েটার কিছু হয় নাকি? হয়, পাড়ায় ছোট ছোট যাত্রা থিয়েটার নাটক হয়। আরও বেশি হতো, কমে গেছে। আর এই তো ঘরে ঘরে ছাগ বলি হয় প্রায়। ঘরে ঘরে ছাগ। মায়ের খুব মাহাত্ম্য, জাগ্রত দেবী, মাহাত্ম্য জাগ্রত। যে মনে প্রাণে ডাকে মা তার আশা পূরণ করে। আপনার নামটা আরেকবার বলুন। সজিত মুখার্জি। নাম বলুন। সজিত মুখার্জি। আচ্ছা, এটা কোন গ্রাম? মণ্ডল গ্রাম। আচ্ছা, আজকে মণ্ডল গ্রামে কি পুজো একটু বলুন তো। মণ্ডল গ্রামে জগৎ গৌরী পূজা আছে, রক্ষাকালী পূজা আছে, কালী পূজা আছে, আজকে পূজা আছে, সার্বজনীন। আচ্ছা, এই পুজো, এই জগৎ গৌরীর উত্থান সম্বন্ধে কিভাবে এলে একটু বলুন। উত্থান সম্বন্ধে প্রায় বহু কাল আগে, 1100 সালে আন্দাজ। হ্যাঁ, আমাদের যুগান্তর পত্রিকায় এটা বেরিয়েছিল। হ্যাঁ, সে দিয়েছিলেন আমাকে। 58 সালে বেরিয়েছিল। হ্যাঁ, আমার একটা সাক্ষাৎকার ছিল। তা আনুমানিক প্রায় 1100 বছর। 1100 বছর থাকে। এই ঠাকুর আবির্ভাব সম্বন্ধে কিভাবে পাওয়া গেল?
জেলেরা এই বিষের পুকুরে জাল ফেলতে যায়, জাল ফেলতে গিয়ে যখন খুব ভারী জালটা ওঠে তখন প্রথম মনে করে বুঝি খুব বড় মাছ উঠছে, পরে যখন তুললে তখন থেকে শিলাখণ্ড একটা উঠলো, তখন ওরা জাল ফেলে যখন পালিয়ে আসছে তখন মা মনসা আমার দেখা দিয়েছে। তখন দেখা দিলে তখন ওরা ভয়ে ওখানে জাল শুধু ফেলে রেখে পালিয়ে গেছে। তখন স্বপ্নাদেশ হয়, আমাদেরই একজন ব্রাহ্মণ ছিলেন তখন বারাণসী সিদ্ধান্ত, তিনি স্বপ্নাদেশ পান যে আমি বিষের পুকুরে থেকে উঠেছি, আমাকে ঘটা করে আষাঢ়ের প্রথম পঞ্চমী দশহারার পর ঘটা করে মণ্ডল গ্রামে তোমরা পুজো করো। এবং এই সঙ্গে একসঙ্গে বর্ধমানের মহারাজাকেও সম্রাদেশ উনি জমি জায়গা কিছু দিয়েছিলেন। উনি তখন এসে ব্রাহ্মণদের মালাকার জেলে এদের সব ব্যবস্থা করে দিয়ে যান। মালাকার যে জমি দিয়েছিল, বাজানদার ছিল 3 কোটি বাইন, এদের 16 বিঘে, ব্রাহ্মণদের আমাদের 16 বিঘে, আর মালাকারদের 16 বিঘে এই জমি উনি বন্দোবস্ত করে দিয়ে যান। পরে জমিদারি প্রথা উচ্ছেদ হওয়ার পর ওইখানে সাংখ্যেন কাস্তেনদের হাতে অর্পণ করে দিয়ে যান ক্ষমতা। ওনারা এখানে পূজা আজার যা খরচ হবে বা জগৎগরু যা আয় আছে, হাট আছে, এগুলো ওনারা করবেন। হাটের ইনকামও ঠাকুরের তবে বা মেলার ইনকাম থেকে ঠাকুরের পালা চলে, আর ভক্তরাও দেয়, ভক্তরা প্রচুর দেয়। এই যে বড় সুউচ্চ মন্দির হয়েছে এখানে একটা ওই ঠাকুর যেখানে 12 মাস সুউচ্চ মন্দিরটা স্বর্গীয় মলয় কেস করে দিয়ে যায়, মলয় কেস করে দিয়ে আর যায়, যেখানে থাকেন আদিবাসী ওইটি মলয় কেস করে দেয়। আর এটা এবং এখানে মাইচেরও মলয় কেস করে দেয়। এবং পরবর্তীকালে এগুলো রং টং ওর ছেলে সৌমেন কেস এগুলো করে দিয়ে যাচ্ছে। আচ্ছা, মায়ের মূর্তি কি দুটি ঠাকুর আছে না একটা? একটি আছে পুরনো, যেটা কালাপাহাড় কেটে দিয়েছিল কালাপাহাড়ের সময়, সেটা পুনঃনির্মাণ করেছিলেন তেজি চ্যাটার্জি, উনি আর্টিস্ট ছিলেন।